এখান থেকে মদিনা শরীফ প্রায় 25,000 কিলোমিটার দূর, আর মদিনায় যেতে গেলে প্রায় কয়েক লক্ষ টাকার দরকার। কিন্তু একটা গরিব মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। তো সেই গরিব আশিক আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, আমার কাছে তো টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই, কিন্তু আমার দয়ার রাসূলকে তো আমি অনেক ভালোবাসি। আমার নবীজির রওজা শরীফ একবার আমার দু নয়নে আমি দেখতে চাই। তো আমি কি করে যাব? আমাকে যদি পাখির মতো দুটো ডানা করে দিতে, তাহলে আমি উড়ে 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 গিয়ে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করতে পারতাম। তো সেই আশিক কি বলছে দেখুন, दीवाने से मोर ओश्रु झरे, दीवाने से मोर ओश्रु झरे, नबी नबी बोले, दीवाने से मोर ओश्रु झरे, नबी नबी बोले, आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले, आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले, दीवाने से मोर ओश्रु झरे, नबी नबी बोले, दीवाने से मोर ओश्रु झरे, नबी नबी बोले, आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले, आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले। ओ मदीनार माटी তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার বুকেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান। যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, দেখি যে কোরআন খুলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, दीवाने से मोर ओश्रु झरे, नबी नबी बोले, दीवाने से मोर ओश्रु झरे, नबी नबी बोले, आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले, आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले। যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদে নববী দেয় প্রমাণ, যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদে নববী দেয় প্রমাণ, যার নামের মালা জপে নিশিদিন, যার নামের মালা জপে নিশিদিন, ফেরেশতা সবাই মিলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, दीवाने से मोर ओश्रु झरे, नबी नबी बोले, दीवाने से मोर ओश्रु झरे, नबी नबी बोले, आमी पाखी होले पाक मदीनाय जेताम डाना मेले, आमी पाखी होले पाक मदीनाय
যেতাম ডানা মেলে। হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান, আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান। হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান, আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান। ইয়াসিন বলে মোর নবীর গুণগান, ইয়াসিন বলে মোর নবীর গুণগান, করিব সর্বহালে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে। দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। এবার আপনাদের সামনে বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম যা। ও গো হবে এমন মাটির আদম, করবে আমার ইবাদত। আল্লাহ বলে ও গো হবে এমন মাটির আদম, করবে আমার ইবাদত। পুরা হবে আমার সাথ, ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। আমার মুহাম্মদ রে, আমার মুহাম্মদ, আমার মুহাম্মদ রে, আমার মুহাম্মদ। ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। আমার আল্লাহ আমার নবীকে হায়াত দিয়েছিলেন মাত্র 63 বছর। আমার নবী এই দুনিয়ার মধ্যে 63 বছর হায়াতে ছিলেন, আপনারা সবাই জানেন। আমার নবী এই দুনিয়া থেকে যখন পর্দা নেবেন, আমার নবী মরেনি। আল্লাহ রসুলের কথা আমার লেখক লিখলেন, আল্লাহ রসুল এই দুনিয়া থেকে যখন পর্দা নেবেন 3 দিন আগে তিনি একটু অসুস্থ হয়েছিল। সেই সময় আমার নবী সাহাবীদেরকে ডেকে কয়েকটা কথা বলেছিল। কি বলেছিল আর কি হয় শুনুন। ও গো 63 বছর ধরায় থেকে নবী যখন পর্দা নেবে, সাহাবীদের বলে গেল কাফন দাফন কেমন হবে। কি বলে? বলে কে আমাকে গোসল দেবে, কেমন হবে জানাজা, আর কে আমাকে কাফন পরাবে, কোথায় হবে আমার রওজা। আর আমার নবী তখন সাহাবীদেরকে বলে, আমার জানা যায় আমার গোসলে হযরত আলীর সাথে থাকবে 3 সাহাবী। আমার জানাজার কোনো ইমাম হবে না বলে গেলেন নবী। আমার জানাজা প্রথম পড়বে একা একা জিবরিল আমিন। সাহাবা ফেরেশতা একা একা জানাজা পড়বে সেদিন। আর 3 দিনের মাথায় শেষ হবে যখন আমার জানাজা।
বন্ধু ফুরাবে না তোমার হায়াত ওই রওজার ভিতর তুমি, ওই রওজার ভিতর তুমি জিন্দা রবে, রওজা হবে রিয়াজুল জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীদের ফুরায় না হায়াত, নবীদের ফুরায় না হায়াত। আমার মুহাম্মদ রে, আমার মুহাম্মদ, নবী মুহাম্মদ রে, নবী মুহাম্মদ। ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। ও গো হবে এমন মাটির আদম, করবে আমার ইবাদত, পুরা হবে আমার সাথ। ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। সবশেষে আমার লেখকের নাম শুনবেন। আমার লেখক লিখলেন, এই দুনিয়ায় একদিন ইমাম মেহেদীকে দেখা যাবে। কখন? দুনিয়ায় দেখবেন একদম শেষ হয়ে যাওয়ার মুখে ইমাম মেহেদী এই দুনিয়ার মধ্যে আসবে একদিন। আমার কথা না, হাদিস কোরআন বলছে। তবে কবে আসবে তার আগে আমরা এখানে যত মানুষ আছি তার আগে আমরা জানতে পারবো। কেমন? ইমাম মেহেদী আসার আগে কিছু কিছু জিনিস দেখা যাবে, যেগুলো কি বলছে দেখুন। ও গো ইমাম মেহেদী আসার আগে দুনিয়ায় মুসলিম বেশি হবে, আর বেধর্মীর থেকে মুসলিমরা বেশি পাপে লিপ্ত রবে। আর সারা দুনিয়ার বেদিনরা সেদিন এক হয়ে যাবে, কিন্তু মুসলমানরা ৭৩ ফেরকায় টুকরা হয়ে রবে। আর কি হবে? দিনের বেলায় মুমিন সাজবে কারা? ওগো মুসলমানরা দিনের বেলায় ওগো দিনের বেলায় মুমিন সাজবে, আর রাতে করবে জিনা। মক্কা মদিনার শহর নগর হবে নারী বেচা কেনা, আর মুসলমানরা মূর্তি পূজায় অংশগ্রহণ করবে, আর পীর ওলিদের রওজায় গেলে শিরক বেদাত বলবে, আর জ্ঞানী গুণী আলেমদের মুখে ঝুলবে সেদিন তালা, আর কোরআন হাদিসের ব্যাখ্যা করিবে শরাব পিনেওয়ালা। খুলে দেখো হাদিস পাতা, এ মোর নয় নবীর কথা। ওরে তানবীর কালাম, ওরে তানবীর কালাম, সাবধান হয়ে যা, এসব কিয়ামতের আলামত। বলে মোর নবী মুহাম্মদ, বলে মোর নবী মুহাম্মদ, বলে মোর নবী মুহাম্মদ। আমার মুহাম্মদ রে, আমার মুহাম্মদ, আমার মুহাম্মদ রে, আমার মুহাম্মদ। ওই আদম থেকে পারো আমি আমার মুহাম্মদ, ওই আদম থেকে পারো আমি আমার মুহাম্মদ, আমার মুহাম্মদ, আমার মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনলেন? একটু নতুন নতুন লেখা, বেশ বেশ। যেগুলো ইউটিউব চ্যানেলে সাধারণত শোনা যায় না। আরেকটি লেখা গিয়ে শোনাবো। এই জায়গার মায়েরা, বুবুরা, ভাবিরা খুব ভালো। অন্যান্য জায়গায় আমরা প্রতিদিন প্রোগ্রাম করি, এই মেয়েদের গলার আওয়াজে এত চিৎকার চেঁচামেচি, কার বাড়িতে কত কুটুম এসেছে, কার মেয়ে আসতে গিয়ে আসতে পারেনি, কার বাড়িতে কি রান্না হয়েছে, এই সমস্ত গল্প শুধু মেয়েদের দিক থেকে পাওয়া যায়। এখানকার মায়েরা ভালো, মন দিয়ে গজল শুনছে। আমি এই মেয়েদের জন্য একটা গজল গেয়ে শোনাবো। আমার একটা চ্যানেলওয়ালা
তিনি বললেন, দাদা এই লেখাটা আপনার একটু শোনাতে হবে। লেখাটা শুনলে হবে না, আমল করতে হবে। বিশেষ করে আমি ছেলেদের জন্যে শোনাবো, কিন্তু আমি এখন একটা আমার মায়েদের জন্য শোনাবো, ভাবিদের জন্য, বুবুদের জন্যে। কেন? কারণ মেয়েদের জন্য আমার আল্লাহ একটা পুরস্কার রেখেছেন। সে পুরস্কারটা কি জানেন? সেটা হলো ছেলেদের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া অনেক সোজা। এটা শোনার পরে দেখবেন, এ আমার কথা নয়, হাদিস কোরআন বলছে পুরুষের থেকে মেয়েদের জান্নাত যাওয়া অনেক সোজা। এই কথাটা শুনে মেয়েরা খুব খুশি হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার নবী মিরাজে গিয়েলেন, মিরাজে গিয়ে দেখে এলেন সেখানে জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা এত বেশি যে 70 জন জাহান্নামী নারী সমান, জাহান্নামের মধ্যে মাত্র 16 জন পুরুষ পড়ে আছে। যে মেয়েদের জন্য আমার আল্লাহ জান্নাতকে সোজা রাখলেন, সোজা করলেন, সেই মেয়েরা জাহান্নামের মধ্যে এত বেশি পড়ে আছে কেন? শুনে রাখুন আমার মায়েরা, ভাবিরা, বুবুরা, মেয়েদের জন্য আমার আল্লাহ এত বড় পুরস্কার রাখলেন, তবুও আমার নবী মিরাজে গিয়ে দেখলেন মেয়েদের সংখ্যা জাহান্নামে বেশি। তাই আমার নবী মিরাজ থেকে ফিরে সাহাবীদেরকে বললেন, এই সাহাবী, তোমরা যাও বাড়ি গিয়ে মেয়েদেরকে বলো তাদের সংখ্যা জাহান্নামে সেই শুরু থেকে এখনো পর্যন্ত এখনো নারীদের সংখ্যা জাহান্নামে বেশি। আমার নবী মেয়েদের জন্যে সাহাবীদের কাছে বললেন, এই সাহাবী, তোমরা বাড়িতে মেয়েদের মহলে গিয়ে বলো মেয়েদের জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে প্রথম কারণ হলো, রাগ করবেন না আমার মায়েরা, যে মেয়েরা দেখবেন রাস্তাঘাটে, বাজারে, বাপের বাড়ি, বোনের বাড়ি, খালার বাড়িতে বেপর্দাভাবে ঘোরে, সেই সমস্ত মেয়েদের জন্যে জান্নাত পাওয়াটা বড় কঠিন। তারপরে দ্বিতীয় ধাপ হলো, যে মেয়েদের জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে দ্বিতীয় স্টেপ হলো, যে মেয়েদের গলার আওয়াজ জোরে হয়। মহল্লার মধ্যে, পাড়ার মধ্যে দেখবেন যদি বউ আর শাশুড়ির একবার ঝগড়া হয়, পাড়ারে মাথা থেকে মাথা পর্যন্ত খবর চলে যায়, বলে পল্টুর বউ আর পল্টুর মায়ের ঝগড়া বেঁধেছে। এই যদি পল্টু কারোর নাম থাকে রাগ করবেন না, কোনো একটা নাম নিয়ে বলা হচ্ছে। মেয়েদের গলার আওয়াজ আমার আল্লাহ পছন্দ করে না। আমার নবী নিষেধ করলেন, এই নারী, তোমাদের গলার আওয়াজ তোমরা জোরে করো না, কারণ মেয়েদের গলার আওয়াজ পর পুরুষের কানে গেলে সেই নারী জাহান্নামী হবে। তাই আমার লেখক লিখলেন মেয়েদের জন্য ছোট্ট একটি লেখা, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া জায়েজ হতো। নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া জায়েজ হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। মেয়েদের জন্য কিছু জিনিস নিষেধ আছে। আমার লেখক লিখলেন, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে 1,24,000 কিংবা তারও বেশি নবী দুনিয়ায় পাঠিয়েছেন। এখানে এত মানুষ আছেন, এত মায়েরা, ভাবিরা আছেন, কেউ কোনোদিন শুনেছেন যে এত লাখো লাখো নবীর মধ্যে একজন নবী অন্তত মেয়ে ছেলে হয়েছে? না, আমার আল্লাহ কোনো মেয়েকে নবুয়ত দেয়নি। কেন? তার কারণ হলো, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি, ও গো নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারী
নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত তবে আদমের কি এত কদর হতো। ওগো নারী যদি নবুয়ত পেত তবে আদমের কি এত কদর হতো। আর জান্নাত কি আর খুঁজতো নারী স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। এখানে অনেক মেয়েরা, এই মেয়েরা দেখবেন ইয়াং বেলায়, যখন ইয়াং থাকে মেয়েদের, যখন বয়স কম থাকে তখন দেখবেন নামাজ অতটা গুরুত্ব দেয় না, পড়ে না। বয়সকালে গিয়ে দেখবেন আমার মায়েরা, চাচিরা অনেকে দেখবেন নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ গো, কবরে এক পা আর ওপরে এক পা আমার, আমি মরার পরে আমার জান্নাতে একটু জায়গা করে দিও। আমি অনুরোধ করব সেই সমস্ত মায়েদের, সেই সমস্ত ভাবিদের, সেই সমস্ত বুবুদের যারা জাহান্নাম দেখে যাদের ভয় আছে, তাদের স্বামীকে দেখে ভয় পেতে হবে। কারণ নারীর জান্নাত অন্য কোনো জায়গায় নয়, নারীর জান্নাত স্বামীর পায়ের নিচে। আমার লেখক লিখলেন যে মেয়েদের জাহান্নাম দেখে ভয় আছে, সেই সমস্ত মেয়েদের অনুরোধ করব স্বামীকে সম্মান করবেন, স্বামীকে ভালোবাসবেন। কারণ বর্তমান যুগে দেখবেন মেয়েরা, বর্তমান যুগে মেয়েরা স্বামীকে ভালোবাসে না। স্বামী যদি একটু গরিব হয়, স্বামী যদি একটু দুর্বল হয়, মেয়েরা দেখবেন ম্যাক্সিমাম স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে। স্বামী যদি একদিন টোটো না চালিয়ে যদি বাড়িতে ঘুমায়, দেখবেন স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করবে, বলবে তুমি কুঁড়ে, তুমি বসে থাকো, আর সবাই টোটো চালাচ্ছে আর তুমি ঘরে ঘুমাচ্ছ। যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার লেখক লিখলেন একটা মেয়ের জন্য একটা স্বামী কত গুরুত্বপূর্ণ। বলছে দেখুন, ও গো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। ও গো ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। আর শোনো নারী, স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। ও যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত ডাকো, আর জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আমরা, আমার লেখক লিখলেন মায়েদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে একটি ছন্দ। কি? ও গো মাইয়াতের দাফনের আগে যখন নামাজ পড়ায় মাওলানা, আমরা যখন জানাজার নামাজ পড়তে যাই, বলছে ও গো মাইয়াতের দাফনের আগে যখন নামাজ পড়ায় মাওলানা, প্রথমে নিয়ত করিবে, শেষে সালাম ফিরিবে, শুধু রুকু সিজদা হয় না। শোনো মাইয়াতকে সামনে রেখে যদি সিজদা করা হতো,
হয়নি। মোর নবীর জানা যায় ফেরেশতারাও সেজদার হুকুম পায়নি। যদি আল্লাহ ছাড়া কারো সেজদা করা যেত, তবে মায়ের পায়ে সেজদার হুকুম হতো। যদি আল্লাহ ছাড়া কারো সেজদা করা যেত, তবে মায়ের পায়ে সেজদার হুকুম হতো। এমডি সামাদুল দেখ না খুঁজে লেখা হাদিসের পাতায় আছে কোরআনের কথায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়া চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। আর জান্নাত কি আর যদি নারী জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়। नारे तकबीर, नारे तकबीर। শুনবেন এখন জাফর ভাই, নাতের তারা গুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলিছে। अल्लाह আর ডালে ডালে ফুলগুলি, ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলিছে। আর ডালে ডালে ফুলগুলি, ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আমার নবী এই দুনিয়ার মধ্যে এলেন, তাই আমার লেখক লিখলেন বলুন। আরব দেশে কাবার পাশে মানবের শিরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের শিরা মানব এসেছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলিছে। ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আমার নবী এই দুনিয়ার মধ্যে আগমন করলেন যখন, তখন বলছে বলুন। মায়া মিনার ঘরে চন্দ্র দুলে দুলে, পাখিরা ডালে ডালে গান ধরিছে। মায়া মিনার কোলে চন্দ্র দুলে দুলে, পাখিরা ডালে ডালে গান ধরিছে। রসূল
জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলিছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আমার নবীর আগমনে বলছে দেখুন, বলুন। ধন্য ধন্য হয়েছি ধন্য, আমার নবীজিকে ভালোবেসে, তো জাহারাম আর আমার আরাম জান্নাতে তার নাম লিখে রেখেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলিছে, ডালে ডালে ফুলগুলি, ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। নারে তাকবীর। জাফর ভাই এত সুন্দর করে, আর আমি জাফর ভাইয়ের সঙ্গে ইসলামের নিশান ওড়ে, দুনিয়ার যত মসজিদ ঘরে, আল্লাহ মসজিদকে যে রাখে ধরে, তার গুনাহকে আমার আল্লাহ তাআলা, তার গুনাহকে আমার আল্লাহ তাআলা এক সেজদায় ক্ষমা করে। ইসলামের নিশান ওড়ে, দুনিয়ার যত মসজিদ ঘরে। একদিনে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেদিন আপনাদের এই মল্লিকপুর বাজার থাকবে না, আপনাদের এই এলাকার কোনো কিছু থাকবে না, আমাদের মগরাহাটও থাকবে না। সেদিন দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, পানিতে ভেসে যাবে। আমার আল্লাহ সেদিন একটা জিনিসকে ঠিক রেখে দেবেন, সেটা কি বলছে দেখুন, এই দুনিয়া যে দিন ধ্বংস হবে, থাকবে না কিছুই জমিনে, আর থাকবে শুধু কাবা শরীফ ছিল গো যেখানে, 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 আর তুলে নেবে মদিনা শরীফকে আল্লাহ ধ্বংসের আগে, আর দুনিয়ার যত মসজিদকে আল্লাহ রাখবে পানির লহরে ভাসিয়ে, 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 আর নামাজিরা থাকবে সেদিন ওই মসজিদের ভিতরে, ও নামাজিরা থাকবে সেদিন ওই মসজিদের ভিতরে, আর মসজিদ গুলো সব ভেসে ভেসে যাবে গো কাবার চারিধারে। ইসলামের নিশান ওড়ে, দুনিয়ার যত মসজিদ ঘরে, মসজিদকে যে রাখে ধরে, তার গুনাহকে আমার আল্লাহ তাআলা, তার গুনাহকে আমার আল্লাহ তাআলা এক সেজদায় ক্ষমা করে। ইসলামের নিশান ওড়ে, ইসলামের নিশান ওড়ে, ইসলামের নিশান ওড়ে।
ফরমাইশ